নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি চারটে চারদিক। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর কাণ্ডের প্রতিবাদ, অপরাধীর ফাঁসির দাবিতে মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৌলালি থেকে মিছিল যাবে ডরিনা ক্রসিং পর্যন্ত। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরু হয়েছে মৌলালি থেকে এবং ডরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল যাবে। অভিযুক্তর সর্বোচ্চ সাজার দাবিতে এই মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে পথে মুখ্যমন্ত্রী। সেখানকার ছবিটা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল ক্রমশ এগিয়ে চলেছে, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? যে ডরিনা ক্রসিং সেখানে প্রবেশ করবেন। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের প্রথম সারির সকল নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। এই মিছিল থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রবিবারের মধ্যে যারা জড়িত রয়েছে আরজিকরের ঘটনায় তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ তার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তিনি বলছেন যে রাজনৈতিকভাবে তিন রাজনৈতিক দল বাম ডান তারা যেভাবে একসঙ্গে অপপ্রচার করছে রাজ্য জুড়ে, তারই প্রতিবাদে তিনি পথে নেমেছেন। অর্থাৎ দুটো দাবি, যে রাজ্য জুড়ে যেভাবে কুৎসা অপপ্রচার চলছে তারই প্রতিবাদে যেমন তিনি মিছিলে অংশগ্রহণ করেছেন এবং আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার সত্য উদ্ঘাটনের জন্য রবিবার পর্যন্ত সিবিআইকে সময় বেঁধে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে যে পরিমাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তাতে যথেষ্ট খুশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের একটি ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর পথে নামা রাজনৈতিকভাবে একটা তাৎপর্যপূর্ণ এবং সামাজিকভাবেও তার একটা পার্সপেক্টিভ আছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যুকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রাজপথে নিয়ে এলেন। শুধুমাত্র আজ নয়, আগামী 3 দিন ধরে এই কর্মসূচি চলবে, কিন্তু চলবে অর্থাৎ আগামীকাল যেমন ব্লকে চলবে এবং পরশুদিন কিন্তু অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডাকা হয়েছে এবং 19 তারিখ আরও একটা বৃহৎ কর্মসূচি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে ডরিনা ক্রসিং থেকে ঘোষণা করবেন। অর্থাৎ কলকাতা পুলিশ আরজিকরে যে পড়ুয়া ডাক্তারি ছাত্রীর মৃত্যু হয়েছিল তার যে তদন্ত করছিল, সেই তদন্ত প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ের দিকে এসে পৌঁছেছিল। সেই জায়গাতে যেভাবে সিবিআইয়ের কাছে হ্যান্ডওভার করা হয়েছে মামলাটি, তাতে যথেষ্ট অখুশি হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি বলেছেন যে রবিবার পর্যন্ত তিনি সময় নিয়েছিলেন তার পরিবারের কাছে এবং রবিবারের মধ্যে যাতে সিবিআই বিচার করেন এবং দোষীদের গ্রেপ্তার করেন, সেই দাবিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রায় রাজপথে নামা। মিছিল কিন্তু এই মুহূর্তে ধর্মতলার মোড়ে এসে পৌঁছেছে। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। অর্থাৎ মিছিলে যে পরিমাণ মানুষের উপস্থিতি তাতে কিন্তু যথেষ্ট খুশি তৃণমূল নেতৃত্ব, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল কতদূর? রাজনৈতিক পার্সপেক্টিভ যেমন রয়েছে, মিছিল এই মুহূর্তে কিন্তু ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে এসে পৌঁছেছে আর মিছিল এই মুহূর্তে শেষ হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে যে ডরিনা ক্রসিংয়ের যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চতে তিনি ভাষণ দেবেন এবং সেই মূল স্লোগান মা বোনেদের সম্মান, আমাদের যোগদান এবং তাদের প্রতিক্রিয়া কি দেখতে পাচ্ছ? দেখো, সকলেই কিন্তু যে ঘটনা আরজিকরে ঘটেছে তার তীব্র প্রতিবাদ করছেন এবং রাজ্য প্রশাসনের প্রতি তারা ভরসা রেখেছিলেন। কিন্তু যেভাবে সিবিআই ইনকোয়ারি করছে যাতে রবিবারের মধ্যে উপযুক্ত শাস্তির ব্যবস্থা হয়, বিচার হয়, তার দাবি যেমন এই পদযাত্রা থেকে তৃণমূল কংগ্রেস করলেন, সেই দিক থেকে কিছুক্ষণের মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলাটি নিয়ে কিন্তু তিনি বক্তব্য রাখবেন, যা অত্যন্ত রাজনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, সামাজিক একটা এসপেক্টে রয়েছে। কেন সামাজিকভাবেও কিন্তু এই বিষয়টি গোটা রাজ্য জুড়ে তোলপাড় হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় সেটা নিয়ে প্রচার হয়েছে। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় এটি কোনো রাজনৈতিক দলকে তাদের রাজনৈতিক হাতিয়ার করতে দিতে চাইছেন না। কারণ এই ইস্যুতে বিজেপি থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস তারা সকলেই পথে নেমেছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তারা পথে নামেননি এতদিন পর্যন্ত, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি পথে নামলেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো রয়েছেন, এছাড়া কারা রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে?
দেখো, তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা সকলে উপস্থিত আছেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তিনি এই মঞ্চে উপস্থিত করছেন এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখও কিন্তু মঞ্চে উপস্থিত হচ্ছে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা শুধু রাজনৈতিক লড়াই নয়, এটা একটা সামাজিক লড়াই। যেভাবে একটি মেয়ের মৃত্যু হয়েছে, যেভাবে তাকে খুন করা হয়েছে, তার উপযুক্ত বিচার হওয়া উচিত এবং সেই মতোই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন। তবে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি বিষয়, যে একটি রাজ্যের ঘটনা, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ফাঁসির দাবিতে পথে নামছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ফাঁসির দাবিতে রাজ্যে মিছিল হয়েছিল ধনঞ্জয়ের কেসের সময়। তখন কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য পথে নেমেছিলেন। সেই দিক থেকে কিন্তু দ্বিতীয়বার এই ঘটনা রাজ্যে ঘটল এবং রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী তিনি তার ফাঁসির দাবিতে পথে নামছেন, তার একটা রাজনৈতিক গুরুত্ব রয়েছে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ দেবজ্যোতি। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল ইতিমধ্যেই পৌঁছে গেছে ডরিনা ক্রসিং এ, যেখানে আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে এবার পথে নেমেছেন মুখ্যমন্ত্রী। বিরোধীরা এই ইস্যুতে বহুদিন ধরে সুর চড়াচ্ছে, তবে যে অভিযুক্ত, যে অপরাধী, তার ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী, মিছিল করলেন এবং ডরিনা ক্রসিং এ পৌঁছে গিয়েছে মঞ্চে। দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে রয়েছেন তৃণমূলের অন্যান্য নেতৃত্ব।